তুমি না, কি খবর সকালবেলাতেই আমার কাছে? আজকাল তো যখনই আসি শুনি তুমি বাড়িতে নেই। এই ফাইলটাই তোমার একটা সই দরকার। যোধপুর পার্কের জমিটা কেনা পাকা হয়ে গেছে। ও, তোমাদের আলাপ তো করিয়ে দেওয়া হয়নি। ইনি হচ্ছেন বিকাশ চৌধুরী, আমাদের ব্যবসা দেখাশোনা করেন। আর ইনি হচ্ছেন অজিত রায়, আমার বন্ধুই বলতে পারো। নমস্কার। নমস্কার। তোমার দেখছি বন্ধু ভাগ্যটা ভালোই। কেন? দিন রাতের একটা সঙ্গী পেয়ে গেলে। চলি, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। অজিত, এরপর কিন্তু আমাদের বিয়েটা আর ফেলে রাখা যায় না। সৌমা, সৌমা, সবই বুঝি আমি, সবই বুঝি, কিন্তু কথা হলো বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? তুমি আমার দাদাকে চেনো না। দাদা হলো মস্ত বড় জমিদার, মস্ত বড়। আমার খুব খারাপ লাগে অজিত। খারাপ লাগে কেন? তুমি থাকো সাধারণ মেসে, আমি থাকি এই বাড়িতে, কাউকে বলতে পর্যন্ত পারি না। ওটা হলো দাদার ব্যবস্থা। টাকা থাকলেই কি ওড়াতে হবে? কষ্ট করতে শেখো, তাহলেই টাকার মূল্য বুঝবে। তোমার দাদা যদি আমায় অপছন্দ করেন? তাহলে অবশ্য চিন্তার কারণ। দাদাকে রাগে কিছু করা মানে বুঝতেই তো পারছো, বিশাল সম্পত্তি হাতছাড়া করা। ইস, ভারী তোমার সম্পত্তি, এখনো পর্যন্ত ইলেকট্রিক লাইট যায়নি। যায়নি নয় সোমা, আমার দাদার মতে ওটা বিলাসিতা। তুমি ভাবতে পারো, জুট এক্সপোর্টের ব্যাপারে পরশু দাদা বিলে গেলেন। কি পরে গেলেন জানো? ধুতি, পাঞ্জাবি, পামসু আর শল। স্বদেশী পোশাক এখনো ত্যাগ করেননি? না, এই হলো আমার কোটিপতি দাদার আসল চেহারা। সাবধানে নামবেন দাদারা, হাঁটার জলটা সরে গেছে, নামার দিকটা একটু পেছন হবে ওই রাস্তাটা। হ্যাঁ সাবধানে নামুন, সাবধানে। চলুন ভাই, চলুন চলুন। হ্যাঁ অমর ভাই ফেরত যাবে তো পারে? আগে পারাপার করাই তোমার ব্যবসা কর্তা। যাবো যাবো, আধ ঘন্টা জিরিয়ে নিয়ে তবে যাবো। 10 মিনিটে আমার কাজ শেষ হয়ে যাবে, অথচ বাকি 20 মিনিট বসে রাখতে হবে, এই এক ঝামেলা। এক কাপ কড়া করে চা দাও তো মানিকদা। বাজারটা কেমন যাচ্ছে অমর? খারাপ বলি কি করে নিবারণ খুড়ো, ভালোই কাটছে। নইলে ধরুন এই রোজগারের সংসারটা তো চালাচ্ছি। তা বটে, মেজ ভাইটা তো কলকাতায় অনেক পাস টাস দিয়েছে। ভাগ্যে সবই ওপরওয়ালার দয়া। অর্ষিতটাকে দেখুন না, কত করে বললাম যে লেখাপড়া কর। কে কার কথা শুনে? বললাম যে মেজদার মতন তালে বড় হয়ে যায়। বলে কলেজে ঢুকলে নাকি মাথা করে। তবে করে কি অসিত? কি আবার করবে, বৌদি রাজ খারাপ পেয়ে মাথায় উঠে বসে আছে। আমিও ছাড়ি না, একটু এদিক ওদিক দেখলি না দিই লাঠি পেটা করে। ভাই বোনদের জন্য যেভাবে তুমি জীবনপাত করলে বাবা, কি বলবো, এ তল্লাটা একটা উদাহরণ হয়ে রইল। চলি খুড়ো, এসো। বড়দা বড়দা বড়দা, ইয়ে এসে গেছে। কে এসে ইয়ে গেছে? ইয়ে কে? তেরিকা অজিত এসে গেছে। অজিত এসে গেছে? তো বৌদি বললো যে আমাকে আর বলতে পারো, আর বলতে পারো। তুই এক কাজ কর, তুই আমার ভটভিটা নিয়ে গিয়ে না ভাড়া কেটে চলে আয়। আমি বাড়ি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। যা যা যা, তাড়াতাড়ি যা। মাইরি মাইরি, আমাদের কপালে এরকম একটা দাদা জোটে না। আচ্ছা যাই, আমাকে আমাকে ভটভটি চালাতে হবে। আমি যাই। ও এইদিকে না, ওইদিকে যেতে হবে। বাবারে, আরে অমর না, পিছু ডাকলে তো? যাচ্ছ কোথায়? কুটুম বাড়ি নাকি? কুটুম বাড়ি কেন যাবো, নিজের বাড়ি যাচ্ছি। নিজের বাড়ি যাচ্ছ? তাতে পিছু টাকার কি হলো ভায়া? কিছু হয়নি, মেজ ভাইটা এসেছে। এখন ভগবান না করুন বাড়ি গিয়ে যেন না শুনি ভাইটার শরীর খারাপ হয়েছে। না না, ওসব ভাবছো কেন? তোমার হাতে দই মাছ দেখে ভাবলাম কি না কি হয়েছে। খুব হয়েছে। আমি বাড়ি গিয়ে যদি শুনি আমার অজিতের শরীর খারাপ হয়েছে না, তাহলে এই যে এই যে দইয়ের হাড়ি আমি তোমার মাথায় ভেঙে দেবো, বলে দিলাম। এনে মেজদা, আমের আচার। দারুণ। তোর দেখছি এখনো আচার খাওয়ার শখ যায়নি। বাহ, একা আমারই আচার খাওয়ার লোভ নাকি? তুই ছোটদা, তোরা আচার খেতে ভালোবাসিস না? ভালোবেসেই বা কি হবে বল? কলকাতা শহরে চাইলে বাঘের দুধ পর্যন্ত পাওয়া যায়, কিন্তু বৌদির আচার অসম্ভব। তোর জন্য বৌদি এক শিশি আচার তৈরি করে রেখেছে,
যাওয়ার সময় নিয়ে যাস। বৌদির তৈরি আচার না পাওয়া গেলেও শহরে তো আচার পাওয়া যায়। জানিস শিখা, তোর মেজদা 2 বোতল আচার কিনে এনেছে। কেনা আচারের সাথে বৌদির তৈরি করা আচারের কোনো তুলনা করিস না শিখা। অজিত, অজিত, কোথায় রে? বর্ধা, দাদা, কদিন ধরেই তোর জন্য মনটা কেমন করছিল রে। তাই জন্য তো আমিও চলে এলাম। পরীক্ষা শেষ হয়ে গেছে, পাশও করে গেছো, আর কেন ভাই? এবার ঘরের ছেলে ঘরে ফিরে এসো। না না সত্যি, ওকে আসতে বলো না। কলকাতায় কত বড় বড় লোকের বাস, তাদের সঙ্গে একটু মেলামেশা করতে দাও। হ্যাঁ রে, কি একটা পরীক্ষা দিলে যেন জজ ম্যাজিস্ট্রেট হওয়া যায়। ওই যে দাদা, সিভিল সার্ভিস। সেটাই দিয়ে দে না, আমাদের বংশের মুখ উজ্জ্বল হবে। আমাদের বাড়ির ছেলে জজ ম্যাজিস্ট্রেট হলে আমাদের বুকটা দুহাত ফুলে যাবে। দাদা, দাদা, একটা ভালো চাকরি পেয়েছি, অনেক টাকা মাইনে পাবো। তুই অনেক টাকা মানে চাকরি করছিস, জজ ম্যাজিস্ট্রেট হবি না? দাদা, চাকরি করতে করতে পরীক্ষা দেয়া যায়। ও আচ্ছা, কই গো এইগুলো ধরো, তুমি রান্নার ব্যবস্থা করো, আমি চট করে ঘুরে আসছি। ঠিক আছে। দাদা, এখন আবার কোথায় যাচ্ছ? আরে ভোলাতে ভটভটিটা ছেড়ে চলে এসেছি। ওই হাদা গঙ্গারাম কি করতে কি করে বসবে। আচ্ছা, অসিত সারাদিন কি করে? ও তো তোমাকে সাহায্য করতে পারে। ওই বাদরটা আমাকে সাহায্য করবে? সারাদিন গ্রাম চষে বেড়াচ্ছে, গ্রামের মানুষকে জ্বালিয়ে মারছে, বুঝলি? শিখা, দেখ না ভাই, তোর ছোটদা কোথায় গেছে, খুঁজে নিয়ে আয়। খুঁজে দেখলে কি পাবো? আচ্ছা যাচ্ছি, তুমি ধরো। তবে এও বলে দিচ্ছি বৌদি, ছোটদার কপালে আজ বাস পেটেই আছে। জানো বৌদি, আমি কি স্বপ্ন দেখি? কি? আসলে কি জানো, এই দুঃখ দারিদ্র দেখে দেখে আমার ঘৃণা ধরে গেছে। তাই আমি এইসব থেকে মুক্তি চাই। আমি স্বপ্ন দেখি এই চাকরি করতে করতে আমি ব্যবসা করব, প্রচুর প্রচুর টাকা রোজগার করব, আর সেই টাকার উপরে বসে আমি সুখে আনন্দে আমার দিন কাটাবো। ভগবান করুক তোমার স্বপ্ন যেন সত্যি হয় ভাই, তোমার স্বপ্ন যেন সার্থক হয়। চলো। দুই ভাই কতদিন পরে একসঙ্গে খেলাম, বল দেখি। দাদা, হ্যাঁ। একসঙ্গে খাবার তো খেলামই, কিন্তু তার সঙ্গে বৌদির হাতের রান্নার কথাটা বলো। দাদা তো সেটা মানতেই চায় না, বলে এ আর কি এমন রান্না হয়েছে। আচ্ছা তুই বলতো অজিত, নিজের বউয়ের রান্নার প্রশংসা কেউ করে? তুই কি বিয়ের পরে তোর বউ ভালো রাঁধলেও তুই মুখ ফুটে বলতে পারবি? অসিত কি রোজই এরকম দেরি করে বাড়ি ফেরে দাদা? ওর কথা ভেবে ভেবেই একদিন আমি শেষ হয়ে যাবো, দেখিস। ইস, ছোট ভাইয়ের কথা কত ভাবো তুমি। তোমার তো একটাই ভাই, আর সে হলো গিয়ে এই মেজদা। অসিত, শিখা, এদের কথা তোমার মনে থাকে নাকি? দেখলি দেখলি অজিত, মেয়েটার কথা শুনলি? আমি নাকি ওদের কথা ভাবিই না। আচ্ছা তুই বল, মা মারা যাবার সময় আমাকে কত করে বলে গিয়েছিলেন, অজিত আর অসিতটাকে লেখাপড়া শিখে মানুষ করিস, মনটা ভালো বিয়ে দিস। দেখ, আমি এত করে অসিতটাকে বললাম যে উচ্চ মাধ্যমিক পাশ করে কি করবি, বিয়েটা অন্তত পাশ কর। কে কার কথা শুনে? টোটো কোম্পানি ম্যানেজার হয়েছে। আচ্ছা ওকে আমি লাঠি পেটা করবো না আদর করবো বলতো? আমার বাড়ি আছো, আমার আমার কেপন মিত্তিরটা আমার বাড়িতে হঠাৎ কি মনে করে?